আসসালামু আলাইকুম। আমি শিখা ঢাকা থেকে বলছি। আমার চ্যানেল শিখা সমটেলসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে ব্লগটা স্টার্ট করেছি বিকেল থেকে। সকাল থেকে শরীর এত খারাপ ছিল যে কোনোভাবেই আমি শ্যুট করতে পারি নাই, এমনকি আমি দুপুরের রান্নাটাও করতে পারি নাই। ফ্রিজে কিছু খাবার ছিল, ওটা দিয়েই দুপুরে চালিয়ে নিয়েছি। তো এখন একটু শরীরটা ভালো লাগছে, তো ভাবলাম যে ক্লিনিংয়ের কাজটা করে নিই। সাপ্তাহিক মোটামুটি একটা ক্লিনিংয়ের রুটিন থাকে। ওই সময় দেখা যায় কিছু জিনিসপত্র হয়তো ডিপ ক্লিন করতে হয়, তো যেগুলো ডিপ ক্লিন করতে হয় সেগুলো ডিপ ক্লিন করে নিই। আবার কিছু জিনিসপত্র হয়তো হালকাভাবে ক্লিন করলেই হয়। তো আজকেও সেরকম কিছু জিনিসপত্র হালকাভাবেই ক্লিন করে নিচ্ছি, আবার কিছু জিনিসপত্র হয়তো একটু ডিপ ক্লিন করব। একটা বাসার মধ্যে যতগুলো রুম বলেন বা জায়গা বলেন, সেখানে সব থেকে বেশি কিন্তু ক্লিন করতে হয় কিচেনটা সব থেকে ছোট, এবং এখানে সব থেকে বেশি জিনিসপত্র থাকে, তাও আবার সেগুলো খুঁটিনাটি জিনিসপত্র, ছোট ছোট জিনিসপত্র। যে কারণেই কিচেনের এই জিনিসপত্রগুলো পরিষ্কার রাখতেও হয় বেশি, আবার দেখা যায় গুছিয়েও রাখতে হয়। অন্যান্য জায়গায় যত বেশি সময় দিতে হয় তার চেয়ে বেশি সময়টা কিন্তু এখানেই দিতে হয়। আজকে এই মশলা জারগুলো ক্লিন করব, ডিপ ক্লিন করব। আরও টুকিটাকি কিছু জিনিস আজকে ডিপ ক্লিন করে নিব। কিচেনের এত জিনিসপত্র আছে যে সেগুলো কিন্তু একদিনে সব কিছু ডিপ ক্লিন করা সম্ভব না। যে কারণেই আমি এই ডিপ ক্লিনের কাজগুলো একটু ভাগ ভাগ করে নিই। হয়তো এক সপ্তাহে কিছু জিনিস ডিপ ক্লিন করলাম, আবার পরের সপ্তাহে আরও কিছু জিনিস ডিপ ক্লিন করে নেব। তাতে দেখা যায় আমার পরিশ্রমটা কম হয়। আর একদিনে যদি আমি পুরো কিচেনের সমস্ত জিনিসপত্র নামিয়ে একদম ডিপ ক্লিন করতে যাই, তাহলে কিন্তু প্রচুর সময় নষ্ট হয়, আর ওইভাবে সময় সব সময় বের করা সম্ভবও হয় না। সংসারের কাজগুলো যদি প্ল্যান এবং রুটিন অনুযায়ী করা হয় তাহলে কিন্তু খুব সহজেই করা যায়, অনেক সময় বেঁচে যায়, তারপর পরিশ্রম কম হয়। অনেক বেশি প্রেশার নিয়ে যদি কাজ করেন তখন দেখবেন যে কাজের প্রতি কিন্তু আগ্রহই নষ্ট হয়ে যায়। আর সংসারটা এমন একটা জায়গা যে এখানে যদি আপনি কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন তখন কিন্তু একদম জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে। কারণ একই কাজগুলো আমাদের কিন্তু ঘুরে ফিরে রেগুলার করতে হয়। তো সেই কাজের মধ্যে বিরক্তি না আসুক সেভাবেই কাজ করে নেওয়া উচিত, এবং কাজের প্ল্যানটাও ওইভাবেই করা উচিত। আপনি বিরক্ত নিয়ে কয়দিন কাজ করবেন? এটা সারা জীবনের কাজ। শুধুই যারা গৃহিণী তাদের ক্ষেত্রে হয়তো সংসারের সমস্ত কিছুর দায়িত্বই তাদের মাথায় থাকে। আবার কিছু মানুষ আছে যারা হয়তো বাইরেও কাজ করেন, কিন্তু তারপরেও দিন শেষে ঘরে ফিরে কিন্তু তাদের সংসারের কিছু দায়িত্ব থাকেই, যেটা তাদের বহন করতেই হয়। যদি বলেন আমি রান্না বান্না করব না, হয়তো কাজের লোক দিয়ে করালেন, বাসার আরও কিছু কাজ আছে সেগুলো হয়তো কাজের লোক দিয়ে করালেন, কিন্তু তারপরেও আপনার পার্সোনাল কিছু জিনিসপত্র থাকে, এমন কিছু জিনিসপত্র থাকে যেগুলো কিন্তু আপনাকেই সামলিয়ে রাখতে হয়। সেগুলো কিন্তু কাজের লোককে দিয়ে সম্ভব না। তো যে কাজটাই করেন না কেন, ঘরেই করেন আর বাইরেই করেন, সংসারের কাজে কিন্তু আবদ্ধ থাকতেই হয় একজন গৃহিণীকে, কম হোক বা বেশি হোক। এখন আমি স্পাইস জারগুলো ক্লিন করে নিচ্ছি। তো আমি কিন্তু এই ক্লিনিংয়ের কাজ করছি দুপুরের খাওয়া দাওয়ার পরে। মোট কথা 3টার পর থেকে আমি কাজ শুরু করেছি। তো আমার কাজ বা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময়, সুযোগ এবং সুবিধা মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আপনাদের যদি কিছু জানার বা বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, আমি অবশ্যই অ্যান্সার দেব। আমার শরীরটা এখন ভীষণ খারাপ, যে কারণে আমি আগের মতো আর ভিডিও আপলোড দিতে পারছি না। শিডিউলটা চেঞ্জ করেছি। আগে একদিন পর পর ভিডিও আপলোড দিতাম, তো এখন সিদ্ধান্ত নিয়েছি 2 দিন পর পর ভিডিও আপলোড দেওয়ার। যদি আবারও শরীরটা ভালো হয়ে যায় তখন আবারও চেষ্টা করব একদিন পর পর ভিডিও আপলোড দেওয়ার জন্য।
শারীরিক সমস্যাগুলো এমন আর পরিস্থিতিও এমন যে আমি চাইলেও নিজেকে সুস্থ রাখতে পারি না সব সময়। চেষ্টা করি, কে না চায় যে নিজে সুস্থ থাকতে। আমিও চাই আমি সুস্থ থাকি, আমার বাচ্চাগুলোকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করি। কিন্তু কি আর করব, সৃষ্টিকর্তা আমার শারীরিক এমন কিছু সমস্যা দিয়েছে যে আমি চাইলেও আর আগের মতো করে থাকতে পারি না। আমি অসুস্থ হয়ে পড়লে সব থেকে বেশি কষ্ট পায় আমার বাচ্চা দুটো। তো কোনো মা নিশ্চয়ই চায় না যে তার বাচ্চারা কষ্ট পাক, কারণ একজন মায়ের কাছে তার বাচ্চাদের জীবনের সব কিছু অনেক বেশি মূল্যবান। আমি আমার বাচ্চাদের জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। বলতে পারেন আমার স্বপ্নের একটা জব ছিল ছোটোবেলা থেকে, সেটা পাওয়ার পরেও ছেড়ে দিয়েছি শুধু আমার বাচ্চাদের কষ্ট হবে বলে। আজ আমি শুধুই হাউস ওয়াইফ। এই যে আজকে শুধুই হাউস ওয়াইফ আমার যে পরিচয়টা, এই পরিচয়টাও বহন করছি শুধু আমার বাচ্চাদের জন্য করেই। ওদেরকে ভালো রাখার জন্য আমার নিজের সমস্ত স্বপ্নগুলোকে মাটি চাপা দিয়েছি। তো তারপরেও আজকে যখন আমার বাচ্চারা কষ্ট পায়, তখন নিশ্চয়ই আমার সেটা ভালো লাগে না। আমি যে বাচ্চাদের জন্য আমার সমস্ত স্বপ্ন একদম মাটি চাপা দিয়েছি, সেই বাচ্চাদেরই কষ্ট পেতে হয়। আমি অনেক চেষ্টা করি ভালো থাকার, সুস্থ থাকার, যেন আমার বাচ্চাগুলোর কষ্ট না হয়। কিন্তু ওই যে আমার নিয়তি যে খারাপ, আমার নিয়তিতে লেখা আছে এগুলো, আর আমার বাচ্চাদের এই কষ্ট পাওয়াটাও হয়তো সৃষ্টিকর্তা এভাবেই নিয়তিতে লিখে রেখেছে। যাই হোক, নিয়তি বদলানোর ক্ষমতা তো আমাদের নেই। তো আমি এখন এই যে গাছ দিয়ে এই জায়গাগুলো ডেকোরেশন করে নিচ্ছি, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। বাসার ভিতরে সবুজ গাছ থাকলে দেখতেও ভালো লাগে, বলতে পারেন একটা প্রশান্তি ফিল হয়। বাসার কাজগুলো গুছিয়ে নিয়ে গোসল করে রেস্ট নিয়ে তারপর আবারও বিকেলের নাস্তার একটু ব্যবস্থা করছি। খুবই হালকা নাস্তা, আমার আর বড় মেয়ের জন্য স্যুপটা রান্না করাই ছিল, আর ছোট মেয়ে আবার স্যুপ খাবে না, তো ওর জন্য এক গ্লাস জুস রেডি করব। এই প্রচণ্ড গরমের কারণে আসলে সবাই অতিষ্ঠ। আমার ছোট বাচ্চাটা তো একদম খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিয়েছে। ও এত শুকিয়ে গেছে যে ওর জামা কাপড় ওর গায়ে লাগছে না ঠিক মতো। সে নিজে থেকেই বলে যে মা আমাকে এই খাবারটা বানিয়ে দাও, ওই খাবারটা বানিয়ে দাও। বানিয়ে দিচ্ছি, কিন্তু তারপর আর সে খেতে পারছে না। মোট কথা খাওয়ার যে রুচিটা, ওটাই নষ্ট হয়ে গেছে। তো এই তীব্র গরমে ভীষণ ভয়ে আছি। আমারও তো যে শারীরিক অবস্থা, খাবারে একটু এদিক ওদিক হলেই সমস্যা হয়। এই তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো এখন আমি কিচেনে আবারও চলে এসেছি, একটু এই জিনিসপত্রগুলো গুছিয়ে এগুলো রিফিল করব। এগুলো যদি আজকে রাতে রিফিল করে না রাখি, তাহলে কালকে সকালবেলা আবার কাজ করতে গিয়ে ঝামেলায় পড়ে যাব। সকালবেলা আমার কিচেনটা গুছানো না থাকলে আমি অস্থির হয়ে যাই, খুবই বিরক্ত লাগে। আর সব কিছু গুছানো থাকলে দেখা যায় আমার কাজ করতেও সুবিধা হয়, সময়ও কম লাগে। এখন স্পাইস জারগুলো রিফিল করব। আজকে আমার এই গুছানোর বিষয় নিয়ে একটা গল্প করি। যখন আমার বড় মেয়ে জন্ম হয় নাই, তো সেই সময় তো একা, তো আমি ছোটোবেলা থেকেই আসলে গুছানো পরিপাটি থাকতে বা সব কিছু গুছানো পরিপাটি রাখতে পছন্দ করি। তো সেই সময়গুলোতেও আমি এরকম গুছিয়ে রাখতাম। তো থাকে না দুই একজন কাছের লোক, তো তাদের মধ্যে একজন এরকম বলতো যে এখন তো বাচ্চা কাচ্চা হয় নাই, সেই জন্য এরকম এত গুছায় রাখতে পারে, এত পরিষ্কার থাকতে পারে। একটা বাচ্চা হোক, তখন দেখা যাবে যে কত পরিষ্কার থাকতে পারে। তো তারপর দেখা গেল আমার বড় মেয়ের জন্ম হলো, তারপর ওকে নিয়েও আমি একইভাবে কিন্তু ওই কাজ গুছিয়ে রাখি, পরিষ্কার করি, ওকে কোলে নিয়ে নিয়ে কাজ করি। তো তখন বলতো যে বাচ্চা একটা তো এই জন্য পারে, বাচ্চা আরেকটা হোক, তখন দুই বাচ্চা সামলায় কি করে কাজ এত পরিষ্কার এত গুছায় রাখতে পারে, তখন দেখা যাবে। তারপর আমার ছোট মেয়ের জন্ম হলো। তো আমার দুই মেয়েকে সামলিয়েই আমি কিন্তু একইভাবে আমার কাজগুলো গুছিয়েই করি এবং গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এখনও কিন্তু ওই ব্যক্তি দুই একটা যুক্তি দেখায়, তখন আমার ভীষণ হাসি পায়।
আমি শুধু হাসি আর মনে মনে ভাবি যে তুমি মৃত্যু পর্যন্ত আমার এই কাজের পিছনে যুক্তি দাঁড় করাতে থাকো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার পরিবর্তন হবে না। আমি যতক্ষণ শারীরিকভাবে সচল আছি ততদিন আমি এভাবেই চলতে পারবো ইনশাল্লাহ। এই তো এখন রাতের খাবার রেডি করতে চলে এসেছি। তো মেয়েদের জন্য তান্দুরি চিকেন আর পরোটা করব। তো আমার তো এই পরোটা খাওয়া যাবে না, তো অল্প আমার জন্য ভাত রান্না করব, আর তরকারি একটু ফ্রিজে আছে, ওটা হলেই চলে যাবে। আর মেয়েরা চিকেন পরোটা খাবে, ওর বাবার জন্য করেছি, দেখি উনি কি খায়, উনি আসলে তারপর বোঝা যাবে। ওদের বাবাও এই ধরনের খাবারগুলো বেশ পছন্দ করত। আমি আগে এই খাবারগুলো খুব বেশি বানাতাম, এখন শারীরিক সমস্যার কারণে আর এই ধরনের খাবারগুলো কম খায়। হয়তো পরোটা খাবে না, চিকেন একটু খেতে পারে। আর আমার তো একদম রুটিন খাবার রুগীর পথ্য, পাতলা ঝোল আর ভাত, তো আমি সেটাই খাবো। আমি বেশিরভাগ সময় সিদ্ধ আটার পরোটা বানাই, মানে সিদ্ধ আটার যে রুটি সেটাকেই পরোটা বানাই। তবে আজকে আর সেভাবে বানাচ্ছি না, আজকে নর্মাল পানি দিয়েই পরোটার ডো রেডি করেছি। তবে পরোটাটা মনে হয় বেশ ভালো হবে। তো এখানে লাইটের সমস্যার কারণে কোনো কিছুরই কালার ঠিকমতো বোঝা যাচ্ছে না। অনেক কিছু খুব বেশি ডিপ ফ্রাই মনে হচ্ছে, আসলে কিন্তু কালারটা এত ডিপ না। তো আজকের পরোটার শেপগুলো আমার ছোট মেয়ে বলে দিয়েছে, আমি ওভাবেই বানিয়েছি। সে আমার সাথে গল্প করছিল আর আমি পরোটা বানাচ্ছিলাম। তো সে আমাকে বলছে, মা স্কোয়ার শেপ বানাও, রাউন্ড শেপ বানাও, তো সেভাবেই বানিয়ে দিয়েছি। তো চিকেন আর পরোটা দুটোই রেডি হয়ে গেছে, এখন সার্ভ করব। তো দুই মেয়ে এখন খাবে, মেয়ের বাবা এখনো আসে নাই। এতক্ষণ ভোল্টেজ যা ছিল এখন ভোল্টেজ আরও কমে যাওয়ার কারণে লাইটটা আরও কমে গেছে, যে কারণে খাবারের কালারটাও ঠিকভাবে আসছে না। এই কারণেই আমি রাতের বেলা ভিডিও করি না। তো যেহেতু গতকালও ভিডিও করতে পারি নাই, আজকে সকাল থেকেও ভিডিও করতে পারি নাই, তো আমি আপলোড দিব কি, শেষ পর্যন্ত ভাবলাম যে যেমন হয় হোক আমি ভিডিও শ্যুট করি। এমনিতেও আমার রাতের বেলা আসলে কোনো কাজ থাকে না, রাতে শুধু একটুখানি ভাত রান্না করি রাইস কুকারে, আর দুপুরের মধ্যে আমি সমস্ত কাজ শেষ করে ফেলি। বিকেলে হালকা নাস্তার ব্যবস্থা থাকে, এর বাইরে আর কোনো কাজ থাকে না, যে কারণে আমি রাতের যে রুটিন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো ব্যতিক্রম দু একদিন হয়, যেমন আজকের রাতের খাবারটা একটু অন্যরকম বানালাম, তো আজকে শ্যুট করলাম। তো এরকম মাঝে মধ্যে যখন রাতের খাবারটা আলাদা বানাই তখন হয়তো শ্যুট করার চেষ্টা করি। তো এই বাসায় এসে সেটা সম্ভবই হচ্ছিল না, লাইটের খুবই প্রবলেম। এখানে লাইটের ব্যবস্থা এমন যে আমি যত ওয়াটের বাল্বই লাগাই না কেন, কিচেনের একটা অংশে লাইটের খুবই প্রবলেম হয়, যে কারণেই আমি শ্যুট করতে চাই না। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যেন ভালো ভালো কন্টেন্ট রেডি করতে পারি, আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারি। নেক্সট ভিডিওতে আবারও কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।